বড় দলগুলো যখন একে অপরের বিরুদ্ধে খেলে তখন ব্রাজিল ফ্যান হিসাবে আমি সবসময় তাদের খেলা দেখে একটা জিনিস ক্যালকুলেট করার চেষ্টা করি যে আসলে তারা কতটা ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে বা পিছিয়ে আছে, বা ব্রাজিল তাদের থেকে কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে, এটা ক্যালকুলেট করার চেষ্টা করি। আজকে আমি তাদের ডিফেন্স নিয়ে কিছু বলবো না, বাট এখানে একটা দল অপর দলকে 6টা গোল দিয়েছে এবং অপর দলকে আবার 4টা গোল দিয়েছে। তাদের ফিনিশিং কতই না ভালো, অথচ আমরা সেদিন একটা গোল দিতে পারিনি। একটা গোল হয়েছে, সেটাও পেনাল্টিতে। আমাদের ফিনিশিং কতই না খারাপ। এই ভালোভাবে ফিনিশ না করতে পারার কারণে আমরা গত 2টা বিশ্বকাপে ভালো পজিশনে থেকেও বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলাম। এবারও সেটাই হলো। আমরা সেদিন একের পর এক চান্স ক্রিয়েট করেছি, কিন্তু ভালো ফিনিশ না করতে পারার কারণে আমরা আজকে বিশ্বকাপের ফাইনাল বা সেমিফাইনাল খেলিনি। এইরকম ভাবে যদি চলতে থাকে, ফিনিশিং যদি খারাপ হইতেই থাকে, ভালো যদি ফিনিশ না করতে পারে, একটা অ্যাটাকের ফিনিশ যদি ভালোভাবে না হয়, তাহলে আমরা ভবিষ্যতের বিশ্বকাপগুলোতেও ব্রাজিলকে সেমিফাইনাল পর্যন্তও হয়তো পৌঁছাতে দেখবো না। এরকম যদি চলতে থাকে তাহলে আর কোনোদিনই ব্রাজিলের খেলা কেউ উপভোগও করতে পারবে না। কারণ এত চান্স ক্রিয়েট করার পরেও যদি নাম্বার 9 বা মিডফিল্ডাররা বা ফরওয়ার্ডরা ফিনিশ না করতে পারে, তাহলে আমাদের উন্নতি কোনোদিনই করা সম্ভব না। আমাদের ডিফেন্স খুব একটা খারাপ না, আমরা ডিফেন্সে কম বেশি ভালো করি, কিন্তু যদি ফিনিশ ভালো না হয়, তাহলে যখনই বিপক্ষ দল আমাদের বিরুদ্ধে খেলবে, বর্তমানে ফুটবল এমনি ক্যালকুলেটিভ, অনেক স্ট্রাকচার হয়ে গেছে, অনেক গোছালো হয়ে গেছে। এখন চাইলেও ছোট দল নয়, তারা চাইলেই আমাদেরকে আঘাত করতে পারে, যে কোনো বড় দলকে আঘাত করতে পারে, শুধু ব্রাজিলকে না, যে কোনো বড় দলকে আঘাত করতে পারে। তাই এইরকম খেলা থেকে নিজেদেরকে বাঁচাইতে হলে, নিজেদের খেলা বের করতে হলে, নিজেদের পক্ষে রেজাল্ট বের করতে হলে ভালো ফিনিশ করতে হবে। ভালো ফিনিশ যদি না হয়, তাহলে যেই চিত্র এই বিশ্বকাপে হইলো সেই চিত্র সামনের বিশ্বকাপগুলোতেও দেখা যাবে।